তারিখে দিয়ে আমাদের এক্সাম 2টা চলে গেছে, মানে পরীক্ষার্থীদের এক্সাম 2টা চলে গেছে, এখনো আমরা কোনো বিচার পাই নাই, আমরা ন্যায় বিচার এখনো পাই নাই। মানে মানে পুলিশ এসআই স্যার মানে আহসান স্যার আমাদের আশ্বাস দিয়ে গেছে যে আমাদের ন্যায় বিচার পাইয়ে দিব। যদিও এখন মানে আমাদের থেকে বলা হয়েছে যে আমাদের সিলেট বোর্ডের সাথে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়ার কথাটা বলে দিয়েছেন। যদি আমরা পরীক্ষা নাই দিতে পারি, যেহেতু আমাদের একটা বছর মিস গেল, 2টা বছর মিস গেল, সেই কারণে আমরা যদি নাই দিতে পারি, কিন্তু আমরা তো শিক্ষকদের বিচার চাইতে পারি, ন্যায় বিচার। তারা যে শিক্ষক এটার সাথে জড়িত আছে তাদেরকে আমরা কঠোর বিচার চাই। আমরা জানি যে তাদের ব্যক্তিগত রেষারেষির কারণে আমাদের আজকে এই দশা, মানে আমাদের ভিকটিম বানাইয়া মানে কলেজ কর্তৃপক্ষ লোকমান স্যারকে মানে দোষী সাব্যস্ত করতে চাইছে। ইভেন কি লোকমান স্যারও মানে আমাদেরকে ভিকটিম বানাইয়া কলেজ কর্তৃপক্ষকে মানে দোষী সাব্যস্ত করতে চাইছে। এতে তাদের ব্যক্তিগত সার্থকতা কি সেটা আমরা এখনো জানি নাই। অবশ্যই উভয় পক্ষ জড়িত। আমরা মানে শীট পাইছি যে আমাদের ফর্ম মানে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু স্বয়ং প্রিন্সিপাল স্যার মানে উপরে টিউনের সাথে মানে যোগাযোগ করে ফোন দিয়ে আমাদের অ্যাডমিট কার্ডকে বাতিল করে দেওয়া হয়েছে। যে শিক্ষক এটার সাথে জড়িত আছে তাদের সবারই আমরা বিচার চাই, ন্যায় বিচার চাই। কলেজে তাদের ব্যক্তিগত রেষারেষির জন্য আমাদের 2টা জীবন নষ্ট করে দিল। আমাদের এতজন 22 জন ছাত্রছাত্রী, তাদের এই রেষারেষির জন্য 2 পক্ষের জন্য আমাদের 2টা বছর নষ্ট করে দিল কলেজ কর্তৃপক্ষ আর আমরা যার কাছে টাকা দিছিলাম। আমরা তো শিক্ষার্থী, তাদের বিষয়ে তো আমাদের জানা উচিত না। আমরা ফর্ম ফিল আপ কেন করতে পারলাম না, এটাই আমাদের দাবি কলেজ কর্তৃপক্ষের কাছে। তারা কেন আমাদের ফর্ম ফিল আপ অ্যাডমিট বাতিল করালো? প্রিন্সিপাল কেন আমাদের এই জীবন নষ্ট করলো? তার আমরা কি কলেজের স্টুডেন্ট? আমরা কলেজের স্টুডেন্ট হয়ে সে কেন আমাদের এই 22 জন শিক্ষার্থীর জীবন নষ্ট করে দিল? আমরা তার কঠোর শাস্তি চাই। আমাদের ওইভাবে কোনো আশ্বাস দেওয়া হয় নাই, বলছে যে সিলেট বিভাগের পরীক্ষা পিছানো হয়েছে, আমরা চেষ্টা করব, দেখি তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু আমাদের আজকে 3 দিন হয়েছে, এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত জানানো হয় নাই। তো এখন আমাদের দাবি একটাই, যারা আমাদের সাথে অন্যায় করছে এই কলেজ কর্তৃপক্ষের আমরা কঠিন বিচার চাই। যারা জড়িত আছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হোক। আমাদের টিউনো সাহেব বলছে যে কলেজ থেকে নাকি আমাদের অ্যাডমিট বাতিল করা হয়েছে, এটা আমরা জানতে পারছি, কিন্তু কেন আমাদের অ্যাডমিট বাতিল করা হলো তার জবাব চাই। লোকমান স্যারের কাছে টাকা জমা দিছি, মূলত সে আমাদের আশ্বাস দিছে যে তোমাদের ফর্ম ফিল আপ হবে, তোমরা কোনো টেনশন করো না, আমরা তার আশ্বাসেই রয়েছি। এখন আমরা 30 তারিখে এখানে পরীক্ষা দিতে আইসা আমাদের প্রবেশপত্র আমরা পাই নাই। কি জন্য পাই নাই? স্যারেরা বললো যে তোমাদের ফর্ম ফিল আপ হয় নাই। সেটা কি জন্য হয় নাই, আমরা টাকা দেওয়া সত্ত্বেও কি জন্য হয় নাই, সেইটা আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে এটা আমাদের দাবি যে আমরা কি জন্য পরীক্ষা দিতে পারলাম না। আমরা তো মূলত তাদের আশ্বাসে রয়েছি যে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে। আমরা সেই উপলক্ষে আমরা এখানে পরীক্ষা দিতে আসছিলাম, তা আমাদের বললো যে তোমাদের হয় নাই। সেই ক্ষেত্রে এখানে প্রিন্সিপাল এবং কলেজের যারা স্টাফ আছে সবাই জড়িত আছে এই সাথে কমিটি জড়িত আছে কিনা সেটা আপনারা তদন্ত করবেন। কোনো পক্ষপাতিত্বর কারণে আমাদের জীবনটা ধ্বংস হয়ে গেল। কেন তাদের ভুলের খেসারত কেন আমরা দিতে যাব? একটা বছর কেন আমরা পিছিয়ে যাব? সিলেট বিভাগের সাথে আমাদের পরীক্ষার সমন্বয় করা হোক, আমরা যেন পরীক্ষা দিতে পারি, সেটা আমাদের দাবি। আমাদের প্রথম দাবি হলো যে যারা এই বাচ্চাদের কাছ থেকে ফর্ম পূরণের টাকা নিয়ে ফর্ম পূরণ হয়েছে নাকি না হয়েছে সেটা আমরা জানি না। আমরা জানতে চাই যে আমাদের অ্যাডমিট কেন আসলো না, আমাদের ফর্ম ফিল আপ কি আদৌ হয়েছে, সেটা আমাদের একটি প্রশ্ন। আর হলো যে যারা এর সাথে জড়িত, এটা সঠিক তদন্তের মাধ্যমে আমরা এদের শাস্তি দাবি করি। আর দ্বিতীয় দাবি হলো আমাদের সিলেট বিভাগে আমরা জানি যে বন্যার কারণে পরীক্ষা বন্ধ আছে। আমাদের ভবিষ্যৎ বিবেচনা করে আমাদের ভাই বোনদের সেই বিভাগের সাথে সমন্বয় করে এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে। আর এই কর্মকাণ্ডের সাথে এই অন্যায়ের সাথে যারা জড়িত তাদের চূড়ান্ত শাস্তি বাস্তবায়ন করতে হবে।